বলেন আজকে বিয়ে করার পার্ট 3 নিয়ে আসলাম। বুঝছেন, বিয়ে করলে আপনি কি কি উপকার পাইবেন ভাই। এই ভিডিওটাতে আপনি সত্যি আমার ভিডিওটা যদি আমার টপিকগুলো শুনেন, সত্যি আপনার কোনো না কোনো উপকারে আসবো। কথা না পারে ভিডিওতে যাইতেছি সরাসরি ভিডিওতে। ওকে, টপিক 1, উপকার। অপকারিতা না, অপকারিতা বলতে কোনো শব্দ নাই বিয়ে করলে, উপকারিতা। আচ্ছা, যেমন ধরেন আপনার প্রথমত কিছু হাতের কাজ শিখতে পারবেন। যেমন ধরেন যে আপনি কখনো শাকসবজি করতেন না, আপনি ওইটাও পারলেন, মাঝে মাঝে রান্নাও করতে হইলো, এটা একটা অ্যাডভান্টেজ। তারপরে হইছে মনে করেন যে আপনি কখনো জামা কাপড় ধর নাই, আপনার বাপ মা ধুয়ে দিছে বা মা ধুয়ে দিছে, বোন ধুয়ে দিছে, ঠিক আছে, ওইরকম আপনার জামা কাপড় ধুইতে হইলো, এই একটা হাতের কাজ শিখলেন, এটা একটা ভালো অ্যাডভান্টেজ। তারপর দ্বিতীয়ত হইলো মনে করেন যে কখনো বাজার সদাই করলেন না, বাজার সদাই সম্পর্কে কোনো ধারণা নাই, ওইটা একটা বেটার অ্যাডভান্টেজ। ঠিক আছে, অনেক অ্যাডভান্টেজ আছে। এর মধ্যে যেই জিনিসটা আপনি সবচেয়ে বেশি পাইবেন বিয়ে করলে, যেই জিনিসটা সবচেয়ে বেশি মজা, সেইটা হয়েছে কি স্বাধীনতা। ওইটা বেশি করে পাইবেন, বুঝছেন। ওই রাত্রে 9টা-10টার পরে ঘরের মধ্যে শুয়ে থাকুন লাগবো, এটা একটা স্বাধীনতা। আগে তো মনে করেন যে পারতেন না, এই যে বন্ধু বান্ধবের খোঁচাইতে বিড়ি খাইতে যাই, এইটা করতে যাই, সেটা করতে যাই, বাইরে মেসেজ, এইটা সেইটা হ্যান এগুলার থেকে বাদ। কারণ আপনার বন্ধুরাও জানবো, কি জানেন, আপনার বন্ধুরাও জানবো যে আপনি বন্ধু হয়ে গেছেন গা, আপনার আর মেসেজ দিলে লাভ হইতো না। অতএব বন্ধুরাও একসময় এই মেসেজ টেসেজ দেওয়া বাদ দিয়ে দিব। এটা হয়েছে একটা। দ্বিতীয়ত পরে কম, একটু বুঝতে থাক আজকা।